আজ তোমার সবকিছু অন্যরকম লাগছে পূর্ণিমা। তোমার সাজ, তোমার গলার সুর সব অন্যরকম লাগছে। আজ আপনাকেও তো অন্যরকম লাগছে রাজাবাবু। আমাকে? হ্যাঁ পূর্ণিমা। দাঁড়ান রাজাবাবু। কি আমাকে তো দামি হার দিচ্ছ কেন? দেবার কথা তো আমার। আপনি আমাকে যা দিয়েছেন তা আজ আমার কাছে অনেক। টাকা ছাড়া আমি তো তোমাকে কিছু দিইনি। টাকার চেয়ে অনেক দামি জিনিস আপনি আমায় দিয়েছেন। এই সুতোটা দেখুন তো চিনতে পারেন কিনা। সুতো? জানি আপনি চিনবেন না, চিনবার কথাও নয়। বহু বছর আগেকার কথা। বড়কর্তার বাগানে দ্বিজের নামে এক মালি কাজ করত। তার এক মেয়ে ছিল, নাম রত্না। রোজ সেই রত্না মালা গেঁথে তার ছোট কর্তার গলায় পরিয়ে দিত। মনে পড়ছে? মনে পড়ছে রাজাবাবু? রাজা, রত্না, এসো আমরা দুজনে মিলে মালা বদল করে বর বউ খেলি। হ্যাঁ বেশ মজা হবে, বর বউ খেলা হবে। রাজা! কি হচ্ছে সব? বর বউ খেলছি বাবা। একটা মালির মেয়ের সঙ্গে খেলছে জমিদার বিপিন চৌধুরীর ছেলে। তার মানে তুমি সেই রত্না? হ্যাঁ রাজাবাবু, আমি সেই রত্না। আপনার দেহ ফুলের মালার সুতোটা আজ আমি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি। স্বামীর দেয়া ফুলের মালা গলার পরা সৌভাগ্য তো আমার হলো না, তাই এটাকে বিয়ের মালা ভেবে সব সময় নিজের কাছে রেখে দিই। তার মানে এখানে এসে তুমি আমাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ রাজাবাবু, প্রথম দিন এসে আমি আপনাকে চিনতে পেরেছিলাম। তাহলে পরিচয় দাওনি কেন? ভয় রাজাবাবু, আপনাকে হারাবার ভয়। এত বছর পর ফিরে পেয়ে আর আমি আপনাকে হারাতে চাইনি। কিন্তু এবার যে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হবে। আমি আগে থেকে চলে যাবার জন্য সব ব্যবস্থা করে ফেলেছি। কোথায় যাবে? জানি না। রত্নার মন পড়ে থাকবে এখানে। চলে যাবে পূর্ণিমা, যে পূর্ণিমাতে সমাজে কোনো জায়গা হয় না। আমি আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। না রাজাবাবু, রত্নার জীবনে আপনার ভালোবাসার সম্বলতা আর রত্না কোনোদিনই চাইবে না যে তার রাজাবাবু পূর্ণিমাদের পেছনে টাকা উড়াক। শুধু একটা ভিক্ষে চাইবো আপনার কাছে। বলো। আপনাকে একটু প্রণাম করবো রাজাবাবু। রত্না,
রত্না, রত্না, তুমি কি করলে রত্না? আপনি আমাকে একটা কথা দিন, যাকে যাকে আপনি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন তাকে তাকে সারা জীবন স্ত্রীর মর্যাদা দেবেন। কথা দিন আমাকে, কথা দিন। কথা দিলাম, কথা দিলাম রত্না। রত্না।